আসসালামু আলাইকুম এবং আদাব। আমার আজকের ইউনূসকে নিয়ে যে কন্টেন্টটি দিয়েছিলাম, আমি জানি অনেক ব্যাপক সাড়া জাগিয়েছে। ইতিমধ্যেই প্রায় 25,000-এর মতো আমার ধারণা তো ভিউ করেছেন এবং অনেকেই কমেন্ট করছেন। বেশিরভাগই পজিটিভ কমেন্ট, অনেকে আবার গালিগালাজ করছেন। তা হতেই পারে, কারণ এক একজনের এক একটা ভিন্ন মত থাকবেই গণতন্ত্রে যখন বিশ্বাস করি। তবে গালিগালাজ করাটা, আমি আগেও বলেছি, আমি কোনো কমেন্টের উত্তর দেই না। গালিগালাজ করাটা কেমন যুক্তি দিয়ে খণ্ডন করুন। আমি যে কথাগুলো যুক্তি দিয়ে বলি, সম্ভব হলে যুক্তি দিয়ে খণ্ডন করুন, তাহলে আমি খুশি হব। যাই হোক, যারা লাইক করেছেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আবার আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমি কোনো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চ্যানেলটি করিনি। আমি আমার দায়িত্ববোধ থেকে আমি মনে করেছি যে, কারণ ইউটিউবে বেশিরভাগ ইউটিউবারই হচ্ছে অ্যান্টি লিবারেশন, অ্যান্টি আওয়ামী লীগ। সুতরাং আমি মনে করেছি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের এবং বঙ্গবন্ধুর আদর্শের পক্ষের লোকজন ইউটিউবে খুব কম। তাই আমি নিজে থেকেই গত 2 মাস যাবৎ আমি আমার মতো করে কন্টেন্ট দিয়ে যাচ্ছি। যতটুকু সময় পাই, অতি ব্যস্ততার মাঝেও আমি আমার কথাগুলি বলে যাই। আমার কথা বাড়িয়ে আমি ভিডিওটা লম্বা করতে চাই না। আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আপনারা খেয়াল করবেন, গতকাল থেকে বিশেষ করে আজকে পর্যন্ত একটি সার্কুলার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানায় পাঠানো হয়েছে, একটি ভুয়া তথ্য সৃষ্টি করে, ভুয়া বিষয়কে অবলম্বন করে। এটা একটা ম্যাটিকুলাস প্ল্যানের অংশ। আওয়ামী লীগ নেতা কর্মীদের আরো দমন এবং নির্যাতন করার জন্য এই সার্কুলার দেওয়া হয়েছে। তথ্য অত্যন্ত ভুল। তবু তারা যে তথ্যের উপরে এই সার্কুলারটি দিয়েছে, তার কোনো ভিত্তি নেই। গোয়েন্দারা মিথ্যা তথ্য দিতে পারে, অথবা এটা আরোপিত তথ্য হতে পারে। কারণ ইদানিং আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল ধাক্কা সামলিয়ে খুদ রাজধানী ঢাকাতেই কয়েকদিন আগে শাহ আলম মুরাদের নেতৃত্বে বড় মিছিল হয়েছে। আজকেও সারা দেশে কোনো জায়গায় মিছিল হয়েছে, কালকে হয়েছে, এর আগে প্রতিদিনই কোনো জায়গায় মিছিল হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘুরে দাঁড়াচ্ছেন গ্রাম পর্যায় পর্যন্ত। এই নির্যাতন গ্রেপ্তারের বিরুদ্ধে মানুষ জাগছে, মানুষের কর্মীরা। এবং গতকালকে বঙ্গবন্ধু কন্যার নির্দেশনামূলক বক্তব্যের পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা আরো সতেজ ভাব চলে এসেছে। সেই আলোকে ওরা মনে করেছিল এই ইউনূস সরকার এবং তার যে সমন্বয়ক বা এই যে জামাতে ইসলাম, বিএনপি সহ সকল রাজনৈতিক দল, শুধু আওয়ামী লীগের মিত্র যারা তারা ছাড়া, তারা আওয়ামী লীগকে নিয়ে একটা আতঙ্কে আছে। সার্বক্ষণিক সময়ে বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে একটা আতঙ্কে আছে। কারণ তারা জানে আওয়ামী লীগ যদি মাঠে নামতে পারে, তাদের কারো রেহাই নেই। বঙ্গবন্ধু নিজেই তিনি বলেছেন, তিনি হচ্ছে সাংবিধানিকভাবে এখনো তিনি দেশের প্রধানমন্ত্রী। সুতরাং এই ভয় থেকে তারা বিভিন্নভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতন, জেল এবং পিটিয়ে হত্যা করা, জেলের ভিতরে মেরে ফেলা, হাসপাতালে ডাক্তারের সামনে, নার্সের সামনে অক্সিজেন খুলে নিয়ে মেরে ফেলা, শিবির কর্মীর, আওয়ামী লীগের একজন নেতাকে, কর্মীকে। এর চেয়ে জঘন্য মানবাধিকার লঙ্ঘন কি হতে পারে? তা হচ্ছে পুলিশের সহায়তায়, সেনাবাহিনীর সহায়তায় এবং এই রাজনৈতিক দলগুলোর কর্মীরা। তাদের আওয়ামী লীগ মানে তাদের কাছে আতঙ্ক। ওরা জানে আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়াবে, এমনভাবে দাঁড়াবে আওয়ামী লীগকে প্রতিহত করার ক্ষমতা কারো নেই। কারণ আওয়ামী লীগের সাথে জনগণ আছে। ইতিমধ্যে মানুষ বলতে শুরু করেছে, আগেই ভালো ছিল। যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, একটা উরু তথ্য এবং তাদের বানোয়াট তথ্য ওরা সৃষ্টি করেছে। ইতিমধ্যে তারা প্রথমে 5ই আগস্টের পর থেকে
ধারাবাহিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, তাদেরকে বাড়িতে না পেরে তাদের মাকে গ্রেপ্তার করছে, বাপকে হত্যা করছে, ভাইকে গ্রেপ্তার করছে, মাকে মেরে ফেলছে, ভাইকে মেরে ফেলতেছে। তারপরে অপারেশন ডেভিল হান্টের নামে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এখনো সেই গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। জামিন পেয়েও ওই জঙ্গিদের হাত থেকে আওয়ামী লীগের সাংসদ রক্ষা পাচ্ছেন, উনি জামিন পেয়েছেন আদালত থেকে। তারপরে তাকে মেরা হয়েছে, আবার পুলিশে ওই কোন মামলা ছাড়াই তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। হাজার হাজার লাখে লাখে নেতাকর্মী, তারপরে আওয়ামী লীগ কিন্তু দমে নেই। নতুন ষড়যন্ত্র হচ্ছে, কোথার থেকে ওরা তথ্য পেয়েছে যে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে আসবেন এবং তার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেক ইউনিয়ন থেকে কমপক্ষে 200 থেকে 250 নেতাকর্মী যেন সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসে। আমরা জানি না, আওয়ামী লীগ জানে না, তারা জানে। এইটা হচ্ছে অত্যন্ত ভানুয়াট, এবং এটা কেন্দ্র করে এই কাহিনী সৃষ্টি করে পুলিশ প্রশাসন থেকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাটা কি আমি পরে শোনাচ্ছি আপনাদেরকে। গতিবিধি অর্থাৎ আওয়ামী লীগ নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ করা, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তারা অবস্থান নিশ্চিতের গ্রেপ্তারের ব্যবস্থা করা, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা, নৌঘাট রেল স্টেশন বাস স্ট্যান্ডে নজরদারি করা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের বিএনপি, জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি, যেটা সরকারের কিংস পার্টি, এই 3টি সংগঠনের স্থানীয় নেতাদের সহযোগিতায় ঢাকাগামী কার্যক্রম প্রতিহত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইট পর্যালোচনার গ্রেপ্তারের ব্যবস্থা করা, অর্থদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা, ভাড়ায় চালিত মাইক্রোবাস, প্রাইভেট কার স্ট্যান্ডগুলিতে নজরদারি করা, এবং নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি থানাকে, ইউনিটকে 24 ঘন্টার রিপোর্ট দেওয়ার জন্য কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিভাবে নজরদারি করা হচ্ছে। এই সবই হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতন করার জন্য। টোটালি বোয়া। বঙ্গবন্ধুর কোন 1 সপ্তাহের মধ্যে দেশে চলে আসবেন, এই যদি অবস্থা হতো তাহলে তিনি কবে আসতে পারতেন? সম্ভব না। তিনি আসলে চুপি চুপি আসবেন কেন? তিনি যেদিন আসবেন সেই দিন ঘোষণা দিয়ে আসবেন এবং ঢাকায় লাখো লাখো মানুষের সমাবেশ হবে, এইটাকে আটকাতে পারবে না। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ, আপনারা অত্যন্ত সাবধানে থাকবেন, নিরাপদ থাকবেন। যখন কারোর সাথে কথা বলেন মোবাইলে, খেয়াল রাখবেন যাতে কেউ ট্র্যাক করছে কিনা, অথবা ফেসবুকে, বিশেষ করে দেশে যারা আছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য, কোনো কথা বলার সময়, কোনো পোস্ট দেওয়ার জন্য সতর্কতা অবলম্বন করবেন। দরকার হলে ভিন্ন নাম, নতুন নামে অ্যাকাউন্ট খুলবেন, খুলে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেইভাবে কথা বলবেন। আমি এই জন্য এই কন্টেন্টটি করলাম, আপনাদেরকে অনুরোধ করার জন্য। ষড়যন্ত্র চলবে, শেষ করার আগে আমি একটি কথা বলতে চাই। এইটা হচ্ছে আমার মূল কথা। এই যে সামরিক বাহিনী, আর্মি, বছরের বছর পর কিন্তু মাঠে থাকবে না, থাকতে পারে না। তাদেরকে যদি সামরিক শাসন না থাকে, তাদেরকে ফিরে যেতেই হবে প্যারাকে। আর যদি সামরিক শাসন আসেও 5 বছর 10 বছর পরে হলো, তাদেরকে ফিরে যেতে হয়। সেই ইতিহাস আছে, এবং বেজ্জত হয়ে ফিরে যেতে হয়, সেই ইতিহাস আছে। এবং সেই সামরিক বাহিনীকে ব্যারাকে ফেরত পাঠানোর আন্দোলনে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন।
মূল কথায় আসি। কর্মীদেরকে এতক্ষণ সতর্কতা করলাম, এখন আমি আশার বাণী শোনাতে চাই। ইতিহাস বলে, এবং আশার বাণীটা হচ্ছে একদিন না একদিন, 1 বছর 2 বছর হওয়ার পরে হলেও আর্মিকে ক্যান্টনমেন্টে ফিরে যেতে হবে। এবং আর্মি ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার পরে এই জামাত, বিএনপি, এনসিপি এবং ইউনূস বুঝবে আওয়ামী লীগ কাকে বলে। আওয়ামী লীগ চিনতে পারো নাই, সামরিক বাহিনী দিয়ে কয়দিন, আর্মি দিয়ে কয়দিন শাসন করবে? একদিন না একদিন তুমি সেনাবাহিনীকে বেড়াকে ফেরত যেতেই হবে। সেনাবাহিনী যখনই বেড়াতে ফেরত যাবে তখন বুঝবে আওয়ামী লীগ কাকে বলে, আওয়ামী লীগ কত প্রকার, কি কি আওয়ামী লীগ আন্দোলন কিভাবে করতে হয়, কিভাবে অবৈধ সরকারকে টেনে নামাতে হয়, কিভাবে বিচারের সম্মুখীন করতে হয়, আওয়ামী লীগ সেটা জানে। 21 বছরের পরে হলেও বঙ্গবন্ধু হত্যাকারীদের আমরা বিচার করেছি। সুতরাং আরো 20 বছর লাগলেও, 10 বছর লাগলেও আমরা বঙ্গবন্ধু বাড়ি যারা ভাঙচুর করেছে, মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো যারা ভাঙচুর করেছে, তাদেরকে আমরা অবশ্যই অবশ্যই খুঁজে এনে বিচারের সম্মুখীন করব। কালি সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত যেতে বলো, অথবা আর্মি ফেরত যাওয়া পর্যন্ত অপেক্ষা করো, তারপরে বুঝবে আওয়ামী লীগ কত প্রকার, কি কি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।